আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার অনেক ভাইয়ের প্রশ্ন থাকে, মানে মেসেজ দেয় বা কমেন্ট করে অনেক ভাইয়ের প্রশ্ন করে যে ভাই ইউরোপের কোন কোন দেশগুলো আসলে আমরা বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে পারবো অথবা ভিএফএস এর মাধ্যমে করতে পারবো ইন্ডিয়া যাওয়া ছাড়া। তো আজকে আমি ছোট করে আপনাদের জাস্ট কান্ট্রিগুলোর নাম বলে দেওয়ার চেষ্টা করব, যারা আসলে ইনফরমেশনটা জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। বা অনেক ভাই আছে যারা আসলে জিনিসগুলো নিয়ে সার্চও করেন, তাদের হয়তো বা অনেক অনেক উপকারে আসতে পারে ভিডিওটা। যাই হোক, দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। ইউরোপের অনেকগুলো কান্ট্রির কিন্তু এম্বাসি আমাদের বাংলাদেশে আছে, আবার অনেকগুলো কান্ট্রি কিন্তু সরাসরি ভিএফএস এর মাধ্যমেও কাজ করা যায়, যেখানে আপনার মনে করেন যে অন্য দেশে এম্বাসি থাকলেও যেতে হয় না, ভিএফএস এর মাধ্যমে কাজ করা যায়। বাট আমরা আজকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো যে মানে কোন কোন দেশের এম্বাসি গুলো বাংলাদেশে আছে বা এম্বাসির মাধ্যমে কোন এম্বাসিটা কোন কোন কান্ট্রি ইয়েগুলো নিচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের মেইন ইয়েতে, কান্ট্রিগুলোর নামে। এর মধ্যে এক নম্বরে হচ্ছে গিয়ে ডেনমার্ক। ইউরোপের খুবই ফেমাস একটা কান্ট্রি এবং এটার এম্বাসি বাংলাদেশে আছে, যেটা হচ্ছে গুলশান অবস্থিত। আর বেশিরভাগ এম্বাসি গুলো কিন্তু আপনার গুলশান বনানীর ভিতরেই, শর্টকাট আমি জাস্ট বলে দিলাম। দুই নম্বর হচ্ছে মাল্টা, মাল্টার এম্বাসিও বাংলাদেশে আছে। তিন নম্বর হচ্ছে গিয়ে ফ্রান্স। চার নম্বরে জার্মানি, জার্মানিটা কিন্তু আমাদের বাংলাদেশি অনেক ভাইয়ের ইয়ে থাকে যাবে জার্মানির এম্বাসি বাংলাদেশে আছে কিনা। জি ভাই, জার্মানির এম্বাসি বাংলাদেশে আছে। পাঁচ নম্বর হচ্ছে হাঙ্গেরি, হাঙ্গেরির এম্বাসিও বাংলাদেশে আছে। ছয় নম্বরে আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা বাংলাদেশিদের ইতালি, ইতালির এম্বাসিও বাংলাদেশে আছে। আর সাত নম্বর হচ্ছে স্পেন, স্পেনের এম্বাসিও বাংলাদেশে আছে। আট নম্বরে গ্রিস, গ্রিসের এম্বাসি বাংলাদেশে আছে। নয় নম্বর হচ্ছে অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার এম্বাসিটা কিন্তু বাংলাদেশে থাকলেও এখানে কি হয় আপনার স্টুডেন্টদের জন্য হচ্ছে তারা সাপোর্টটা একটু বেশি দিয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, নয় নম্বরে গেল আপনার অস্ট্রিয়া। দশে হচ্ছে গিয়ে নরওয়ে, নরওয়ের এম্বাসিও বাংলাদেশে আছে। 11 নম্বরে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের এম্বাসি। আর 12 নম্বরে আমাদের যে এম্বাসিটা আছে, এই এম্বাসিটা হচ্ছে গিয়ে আরো অনেকগুলো কান্ট্রির কাগজ তারা সরাসরি জমা নিয়ে থাকে। আর সেই কান্ট্রিটা হচ্ছে গিয়ে সুইডেন। এই সুইডেন এম্বাসি কিন্তু আপনার আরো অনেকগুলো কান্ট্রির কাগজপত্র জমা নিয়ে থাকে। আপনারা ভিএফএস এর মাধ্যমে সরাসরি ওই কান্ট্রিগুলো আপনারা সুইডেন এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ইন্ডিয়া যেতে হবে না, অন্য কিছু করতে হবে না, কারণ আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক না গত কয়েক বছর ধরে। যার কারণে ইউরোপিয়ান অনেক কান্ট্রি চেষ্টা করতেছে সবকিছু যাতে বাংলাদেশ থেকেই করা যায়। যেমন সুইডেন এম্বাসি বাংলাদেশে আছে, এই সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন, আবেদন করতে পারবেন লাতভিয়ার জন্য। তারপর আছে বেলজিয়াম, তারপর হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, তারপর হচ্ছে গিয়ে পোল্যান্ড। এই যে কান্ট্রিগুলো, এগুলো আপনারা সুইডেন এম্বাসিতে করতে পারেন। এছাড়া আরো কিছু আছে, নরওয়ের এম্বাসি তো কিছু নেয়, কিছু ডেনমার্কের ডেনিশ এম্বাসি তো কিছু নেয়। সো এগুলো হচ্ছে গিয়ে আপনারা গুগলে যদি সার্চ দেন আরো ডিটেলস পেয়ে যাবেন। আমার হয়তো কিছু ভুল হতে পারে, কিছু জানার তথ্য হয়তো আমি ভুল বলতে পারি, সেক্ষেত্রে যারা জানেন যদি আমি কোনো কান্ট্রি বাদ দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এটা ভুলবেন না। আর ভিএফএস এর মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কান্ট্রিগুলোতে আপনারা করতে পারবেন, সরাসরি ভিসার জন্য আবেদনও করতে পারবেন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকৃত হবেন। যারা এম্বাসির জন্য ইনফরমেশন চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার শেয়ার তাদের উপকৃত হতে পারে। আর অন্য কোনো কি ইনফরমেশন দরকার হলে আমাদের কমেন্ট করে জানান। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।